গ্রামীণ অর্থনীতির পরিকাঠামো বদলাতে এবং কৃষি ও ক্ষুদ্র শিল্পের আধুনিকীকরণে কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল এক তাৎপর্যপূর্ণ সভা। মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র তাজ বেঙ্গলে ক্রিস্টাল হলে আয়োজিত হয় এই বিশেষ গ্রামীণ উন্নয়ন কনক্লেভ। অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ এবং কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রামোন্নয়নের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। উপস্থিত শিল্পপতি, বিশিষ্ট বিশেষজ্ঞ ও ব্যবসায়ী প্রতিনিধিরা গ্রামীণ ভারতের বিপুল অর্থনৈতিক সম্ভাবনার চিত্র তুলে ধরেন এই মঞ্চ থেকেই। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সরাসরি স্বীকার করেন, দেশের মধ্যে ইন্দোর সবচেয়ে পরিচ্ছন্ন শহর, কিন্তু পশ্চিমবঙ্গে আবর্জনা পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনার সঠিক কোনো প্রযুক্তি বা সিস্টেম গড়ে ওঠেনি। এই সমস্যার স্থায়ী সমাধানে গ্রামীণ ও নগর উন্নয়ন দপ্তরের অফিসার এবং প্রকৌশলীদের একটি বিশেষ প্রতিনিধি দলকে ইন্দোরের সিস্টেম পর্যবেক্ষণ ও প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে। ইন্দোর আমাদের দেশের সবচেয়ে স্বচ্ছ শহর। কি করে মানে স্বচ্ছ শহর করতে হয় এবং যে ওয়েস্ট আছে ওখানকার সলিড হোক, প্লাস্টিক হোক বা গ্রে ওয়াটার, তার ট্রিটমেন্ট কীভাবে হতে পারে, পশ্চিমবাংলায় কোথাও সিস্টেম নেই। তৃণমূলকে নিশানা করে মন্ত্রী বলেন, আগে সারা দেশের পঞ্চায়েত ইঞ্জিনিয়াররা ট্রেনিং ও মিটিং করলেও তৎকালীন সরকারের মানসিকতার জন্য রাজ্যে তা সম্ভব হয়নি। পালা বদলের পর জাতীয় স্তরে বাংলাকে ভেন্যু হিসাবে বেছে নেওয়া হয়েছে। আগামী নভেম্বর মাসে সারা দেশের টেকনিক্যাল বিশেষজ্ঞদের উপস্থিতিতে বাংলায় অনুষ্ঠিত হবে এই মেগা ট্রেনিং প্রোগ্রাম। পঞ্চায়েতে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা সারা দেশের বিভিন্ন রাজ্যে আর ঘুরে ঘুরে এই ধরনের ট্রেনিং আর মিটিং করেন। কলকাতায় একদিন বা পশ্চিমবাংলায় একদিন ঢুকতে দেওয়া হয়নি। তারা এবারে ঠিক করেছেন ওয়েস্টবেঙ্গলে যেহেতু বিজেপি সরকার এসছে, পরিবর্তন হয়েছে, তারা এবারে ভেন্যু হিসেবে বাংলাকে বেছে নিয়েছেন। তো আমাদের এখানে নভেম্বর মাসে সেই অল ইন্ডিয়া মিটিংটা ট্রেনিংটা হবে, এটা ঠিক হয়েছে। তার খরচা আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে আমরা দেবো, ব্যবস্থা হবে। মন্ত্রী স্পষ্ট জানান, বাংলায় উন্নত মানের বীজ তৈরির পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় সরকার দ্রুত উত্তরবঙ্গে বিশাল জমি বরাদ্দ করতে চলেছে, যেখানে বৃহৎ পরিসরে বীজ উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হবে। বীজের ব্যাপারে আলু আমরা চাষ করি, বীজ বাংলায় হয় না, ধরে নিচ্ছে হবে না। কেন হবে না ভাই? নর্থ বেঙ্গলে করুন, আবহাওয়া পরিস্থিতি সেজন্য আমাদের সরকার ডিসিশন নিচ্ছে নর্থ বেঙ্গলে বড় জমি দেওয়া হবে, আলুর চাষ বীজ তৈরি। গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করতে শিল্প গোষ্ঠী ও প্রশাসনিক সমন্বয়ের কোনো বিকল্প নেই। স্বচ্ছতা রক্ষা থেকে শুরু করে প্রযুক্তির বিকাশ, গ্রামীণ বাংলাকে স্বনির্ভর করতে রাজ্য সরকার যে দীর্ঘমেয়াদী রোডম্যাপ প্রস্তুত করছে, এই সভা তার স্পষ্ট ইঙ্গিত দিল। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।